আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে। আমরা চাল না পাঠালে, পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে। এই অডিয়েন্স, আমি কি ঠিক শুনতেছি নাকি ভুল? তোমরা কি শুনতেছো একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আরে ভাই রে ভাই, বলতেছে কি যে বাংলাদেশকে না মানচিত্র থেকে মুছে দেবে সামান্য পিছাপে করার চোদন। আচ্ছা তাই এটাই আমি বলতেছি, তোমরা যে বলতেছো মানচিত্র থেকে মুছে দিবা, তোমরা কি জানো যে কিছুদিন আগে ভাই তোমরা ফারাকাবাদ খুলে দেও, বাংলাদেশকে ডুবিয়ে দিতে পারো না, মানচিত্র থেকে মুছে দিতে পারো না, আবার আগে নতুন পরিকল্পনা করতেছো। আর মোতার চোদনটা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে না, বাংলাদেশ নাই বা মানচিত্র থেকে বেশি বেরিয়ে যাবে। আচ্ছা সবকিছু মানলাম, তো তোমাদের ইন্ডিয়ার অবস্থা কি? বাংলাদেশের দিকে যে রোগীগুলো না যাওয়ার কারণে তোমাদের ইন্ডিয়ার অবস্থা দেখো এরকমই হচ্ছে এখনই। তো এটা তো তোমাদের প্রথমে বুঝতে হবে, না বুঝলে হইবে না। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস। আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। তো দিদি দাদা বাবু, আপনার উদ্দেশ্যে একটা কথাই বলি, আপনারা বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার আগে একটা জিনিস আগের থেকে ভাববেন, আপনারা কাদের থেকে চুরি ইসলামি করে খাবেন এটা আগে ভেবে নিবেন, তারপরে বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। বাংলাদেশি পর্যটকদের অভাবে খা করছে ভারতের বাজার, লোকসানের মুখে পড়েছে হোটেল ব্যবসায়ীরা। কলকাতায় ব্যবসা কমেছে প্রায় 70%। আবারও যেন করোনা মহামারীর সেই কালো দিন ফিরে এসেছে কলকাতায়। একটা সময় বহু বাংলাদেশ। আরে ভাই, এটা আমি কি দেখতেছি? এটা কি আসলে ঠিক? আরে ভাই, এটাকে আমি কি দেখতেছি? আমার তো মনে হইতেছে আমি ভুল দেখতেছি। আসলে সিমটি কেটে দেখতে হবে যে আসলে আমি ঠিক দেখতেছি কি ভুল দেখতেছি। কিছুদিনের ভিতরে না ইন্ডিয়া নাই অলরেডি ধ্বংস হওয়ার পর। আরে ভাই, বাংলাদেশি পর্যটক না যাওয়ার কারণে ইন্ডিয়ার যে অবস্থা, সেই অবস্থা দেখলে আপনারই মাথা কাজ করবে না। আরে তাই না হলে কি অবস্থা? তাহলে দেখে নাও। আরে ভাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কিছুক্ষণ আগে দেখালেন এর মধ্যে ভুলে গেছেন। আরে ভাই, আরে সরি, আমার তো মনে নাই। আসলে ওদের চিন্তা করতে করতে ভাই আমার নিজের মাথা ঠিক থাকতেছে না। কিছুক্ষণ আগে আপনাদের দেখানো হয়েছে তো ইন্ডিয়ার কি অবস্থা। তো এটা আসলে এটাই বাংলাদেশের অরিজিনাল রিয়েলিটি। তো বুঝতে হবে ভাই, বাংলাদেশকে এইভাবে পিছনে ফেলাই রাখলে হবে না, তোমরাই পিছনে পড়ে যাবা। কিছু ইন্ডিয়ান দাদারা বলতাছে বাংলাদেশকে নাই ওরা নাই মানচিত্র থেকে মুছে দেবে। আচ্ছা তাই নাকি? তোরা চাইলেই মুছে দিতে পারিস, কিন্তু তোদের আগে একটা জিনিস ভাবতে হবে, তোদের পাশে যে রাষ্ট্র আছে না, যে একটা দেশ আছে না, ওটার নাম কি যেন? পাকিস্তান। আসলে পাকিস্তান, হ্যাঁ পাকিস্তান। তো তোদের আগে ভাবতে হবে, পাকিস্তান বাংলাদেশকে অ্যাটাক করলে পাকিস্তান তোদের ওই পাশে চেটে দিবে। এই পাশে চীন আছে, এই পাশে বাংলাদেশকে তোকে চেটবে না। বাংলাদেশ বসে বসে চেয়ারে বসে বসে তোদের খেলা দেখবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে হবে ভাই, প্রথমে না বুঝলে হইবে না। বাংলাদেশে অ্যাটাক করলে তোদেরকে চারিপাশ থেকে ভাগ করে ফেলাবে, এটা তোর মানতে হবে। আর তোরাদের একটা কথাই বলি, ছোট মরিচে ঝাল বেশি, এটা মানতে হবে প্রথমেই। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा। ইন্ডিয়ার কিছু দাদা দিদিদের বলতে চাই যে কথাটা শুনে তোমাদের চোখ তো মাথার উপরে ঠেলে উঠেছে। এটা উঠারই কথা। যত তোমরা বাংলাদেশকে হুমকি দিবা আর পাকিস্তান বসে থাকবে এমন তো কোনো কথা নেই। তোমরা যদি বাংলাদেশকে হুমকি দাও তো ওদের দিক থেকে তোমাদের ইন্ডিয়া তো পুরো চেটে পুটে খেয়ে ফেলাবে। ঠিক আছে, এটা তোমার মানতে হবে প্রথমেই। আর আমি আজকের ভিডিও অনেকটা লম্বা করতেছি না, আজকের ভিডিও এই পর্যন্ত করে দিব শেষ। লাইক না দিয়ে থাকলে লাইক দিবা, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো বাই বাই, টাটা, টেক কেয়ার।